কৃষকের চাহিদা মেটাতে জিকে খালগুলোতে পানি সংরক্ষণ করছে গঙ্গা কপোতাক্ষ সেচ কর্তৃপক্ষ। এই মুহূর্তে কুষ্টিয়া সদরে প্রকল্প এলাকায় আছেন সহকর্মী এস এম রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কুষ্টিয়া যে দিকে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প রয়েছে সেই সেচ প্রকল্প কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে 193 কিলোমিটার যে প্রধান খাল রয়েছে সেই খালে আগামী শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সুবিধা দেওয়ার জন্য তারা পানি সংরক্ষণ শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন সেচ প্রকল্প কর্তৃপক্ষ। এবং ইতিমধ্যে তারা যে কুষ্টিয়া সহ 4টি জেলা 13টি উপজেলায় যে খাল রয়েছে সেই খালের 193 কিলোমিটার পানি কিন্তু তারা ইতিমধ্যে দেওয়া শুরু করেছে এবং প্রায় 270টি সুইচ গেটের মাধ্যমে সেই পানি সংরক্ষণের ব্যবস্থা করেছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কর্তৃপক্ষ। এবং কৃষকরা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে খুব শীঘ্রই যেহেতু বর্ষার শেষ মৌসুম এবং আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু তাদের খুবই প্রচুর পরিমাণ তাদের পানির প্রয়োজন, কারণ এখন যদি পর্যাপ্ত পরিমাণে তারা যদি ওই সময় সেচ না পেয়ে থাকে তাহলে তাদের যে উৎপাদিত ধান সেটি কিন্তু তাদের লক্ষ্যমাত্রা তারা অর্জন করতে পারবেন না বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার সহ আশেপাশের জেলার যারা কৃষক রয়েছে তারা। এবং ইতিমধ্যেই তারা তাদের যেহেতু কাঙ্ক্ষিত পানি তারা বর্ষার মৌসুমে তারা সংরক্ষণ করে রেখেছে এবং আর কিছুক্ষণের মধ্যে এবং সামনে তাদের যে সেচের প্রয়োজন রয়েছে সেই সেচের প্রয়োজন হলে তারা কিন্তু আবার এই গঙ্গা কপোতাক্ষর প্রায় 2500 যে ছোট সুইচ গেট রয়েছে যেটি সেচখাল সেই সেচখালের মাধ্যমে সংরক্ষণ এবং সংগ্রহ করবে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার বিশেষ করে কুষ্টিয়া সহ আশেপাশের জেলার কৃষকেরা। তবে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই চলতি মৌসুমে যেহেতু পদ্মার পানি সরবরাহ ভালো রয়েছে তারা কৃষকের চাহিদার মতো তারা সেচ দিতে পারবে। তো কুষ্টিয়া গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মূল খালে সেচ নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। খালে পানি সংরক্ষণের বিস্তারিত জানতে এতক্ষণ সরাসরি ছিলাম কুষ্টিয়ায়।